নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8টা বাজতে 10। এখন রেডি হয়ে গেছি। এই যে এখন যাব বড় বাজারে কিছু মাল আনতে। তা দেখো শরীরটা ভালো নয়, জ্বর, তবু আমাকে যেতে হচ্ছে যেহেতু ঈদ চলে এসছে, আর তো বেশি দিন নেই। আর এদিকে দেখো আমরা পানাগড় স্টেশনে চলে এসেছি। এখনও আমাদের ট্রেন ঢোকেনি, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। ট্রেনের খবর হলো ট্রেন আসতে দেরি আছে, খবর হলো অন্ডার। তার আমরা দুজন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখছি এই বিল্ডিংটা হয়েছে, সেটাই দুজনে মিলে দেখছি। করতে করতে দেখো ট্রেন চলে এলো। এবার ট্রেন সিট পেয়ে গেছি, দুজনেই বসে পড়েছি। ট্রেন ফাঁকাই ছিল আজকে। তারপরে দেখো শাড়ি টাড়ি নেওয়া হয়ে গেছে, যে তোমাদের দাদাভাই পেমেন্ট করছে দিন। আর এদিকে দেখো আমার ট্রান্সপোর্টে মাল যাবে, যে দাদা মাল করছে। মানে শাড়ি চুড়িদারে কিছু নিয়েছি, সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। কাল সকালের মধ্যেই 10টার মধ্যে আমি কিন্তু মাল পেয়ে যাবো। দেখো আমার হয়ে গেছে প্যাকিং, এবার খালি সেলাই করবো। তারপরে আবার ময়ূরাক্ষী পেয়ে গেছি, ময়ূরাক্ষীতেই চলে এলাম, ট্রেনে উঠে গেছি। তা বন্ধুরা আজকে তো কোনো ভিডিও করতে পারছি না। দেখো পরের দিন সকাল, আজকের ভিডিওটা দেখো। তো সকালবেলায় এখন বাজে 10:30 বাজে, 10:30 11টা বাজে। এই দেখো সবজি বাজারে এনেছি, আজকে পাট শাক রান্না করব। তা আমি পাট শাকটা কীভাবে রান্না করব বন্ধুরা, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো পাট শাক সবজি এনেছে, দেখো পটল, উচ্ছে, কুমড়ো, তারপরে হচ্ছে শসা, ভেন্ডি, গাজর, পাট শাক। তারপরে দেখো পাট শাকটা বাছা হয়ে গেছে, বেছে ধুয়ে নিয়েছি। শাকটা আমি ধুয়েই কাটি, এই জন্য পাট শাকটা দেখো ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি শাকটা কেটে নেবো। শাকটা এতটাই কচি, খুব একটা মিহি করে কাটতে হবে না। দেখো তাও একটু সরু করেই কাটছি, কিন্তু খুব কচি শাকটা। দেখো শাকটা আমার কাটা হয়ে গেছে। তারপরে চলে এসেছি কিন্তু আমি রান্না করতে। তা রান্না করতে আসবো, তা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। লঙ্কাটা চিড়ে নিয়েছি, দেখো শাক কাটা হয়ে গেছে। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো। কে কী ফোড়ন দাও বন্ধুরা জানি না, আমি সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দিয়েই আমরা খাই। তারপরে দেখো এখন চিংড়ি মাছগুলো একবার দিয়ে দিলাম, চিংড়িগুলো একটু ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না, আদা বাটা দিয়েই কিন্তু আমি শাকটা করবো। এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যারা খাওনি বন্ধুরা একবার এইভাবে শাকটা খেয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তারপরে দেখো আদা বাটাটা আমি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে আবার কিন্তু ভালো করে ভেজে নেব। ভালো ভালো আর একটু শুকনো হলেই কিন্তু আমার হয়ে যাবে। আজকে আমি ঝোল ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই রাখবো। এই দেখো আমার কিন্তু শাক ভাজা রেডি হয়ে গেছে।
আমি পরে ভয়েস দিচ্ছি বন্ধুরা, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। যে যারা এখনও এরকমভাবে খাওনি একবার খেয়ে দেখবে বন্ধুরা। তারপরে চলে এলাম দুপুরে আজকে কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাতে। এদিকে শসা কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে কুমড়ো ভেজে নিয়েছি, আর এদিকে বাটা মাছ করেছি ডাঁটা, আর হচ্ছে এদিকে ভাত করেছি আজকে কুকারের ডাঁটা আর কুমড়ো দিয়ে আমি বাটা মাছ রান্না করেছি। আর এদিকে দেখো চিংড়ি মাছে ভাপা করেছি। আর এই দেখো পাট শাকটা দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো চিংড়ি মাছ আমি সর্ষে পোস্ত আর একটু কাজু বাদাম দিয়ে দেখো বাটিতে করে নিয়েছি। আচ্ছা তোমরা বুঝতে পারছো না এটা চিংড়ি মাছ আছে কিনা, ওই জন্য তোমাদেরকে একটু তুলে দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখো শাক। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা মিষ্টি লাইক আর কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।